আনন্দবিডিতে আবারও স্বাগতম। এই অদ্ভুত জায়গাগুলি ভারতে রয়েছে তা আপনি নিশ্চিত জানতেন না। ভারত শুধু একটি দেশই নয়, এর সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্য, ইতিহাস, পরম্পরা সবার চেয়ে আলাদা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার একটি হলো সিন্ধু সভ্যতা, আর তাই সারা পৃথিবীর পর্যটকের কাছে ভারত সবসময় আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। পুরনো যুগে ভারতের সুনাম ছিল সভ্যতা সংস্কৃতির জন্য, তবে সেসব ছাপিয়ে এখন ভারত পৃথিবীর সবচেয়ে দ্রুতলয়ে বেড়ে চলা অর্থনীতির দেশ হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচিতি পাচ্ছে। তবে শুধু সংস্কৃতি ঐতিহ্যই নয়, এমন কিছু রহস্য ভারতের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে যা পৃথিবীর নানা অংশের পর্যটকদের কাছে আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনেকেই সেই সম্পর্কে জ্ঞাত নই। এমন কিছু জিনিস যার কাছে বিজ্ঞানও ডাহা ফেল করে গিয়েছে, এহেন কিছু অবিশ্বাস্য জায়গা সম্পর্কে আজকের ভিডিওতে বলা হলো। যমজের শহর কেরালা। কেরালার মাল্লাপুরম জেলার কোদিনহি টাউন এক অদ্ভুত জায়গা, যা এই এলাকাকে বাকি জায়গা থেকে আলাদা করেছে। এখানে এলেই আপনি দেখতে পাবেন প্রায় একই রকম দেখতে দুটি করে মানুষ। এই গ্রামে 200 জোড়া যমজ সন্তান রয়েছে এবং 2 জোড়া ট্রিপলেট বা 3টি করে সন্তান রয়েছে। সবচেয়ে আশ্চর্যের, এখানকার মেয়েরা অন্য জায়গায় গিয়ে বাস করলেও তাদের যমজ সন্তানই হয়। চিকিৎসকেরা বলেন এলাকার জলে এক ধরনের রাসায়নিক থাকার কারণেই এমনটা ঘটে থাকে। দরজা নেই গোটা গ্রামের কোনো বাড়িতে। মহারাষ্ট্র। শনি সিঙ্গাপুর মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি জায়গা। এই জায়গাটি শনি মন্দিরের জন্য বিখ্যাত। তবে তার চেয়েও মজার তথ্য হলো এই গ্রামের কোনো বাড়িতে কোনো দরজাই নেই। এমনকি এলাকার দোকানপাট, স্কুল, কলেজ, সরকারি বিল্ডিংয়েও কোনো দরজা নেই। অথচ এখানে কোনো অপরাধ হয় না। তা দেখে এলাকার ইউকো ব্যাংকের শাখায়ও কখনো তালা ঝোলানো হয় না। সারা দেশে এই নজির আর কোথাও নেই। রাঁধুনিদের গ্রাম, তামিলনাড়ু। রামনাথপুরমের কালায়ুর গ্রামে মোট 356টি ঘর রয়েছে। সব মিলিয়ে বাস 1450 জনের। এর মধ্যে 200 জনের বেশি মানুষ রাঁধুনির কাজ করেন, আর সকলেই পুরুষ। এখানকার ঘরে ঘরে গেলে মহিলার চেয়ে পুরুষকেই রান্নার দায়িত্ব সামলাতে বেশি দেখা যায়। দাবা গ্রাম, কেরালা। থিসারের আম্বালুর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত মারুথিচাল গ্রামের জনসংখ্যা 9000। এর মধ্যে প্রায় সকলেই দাবা খেলেন। বলা হয় 70 থেকে 80 দশকে এই গ্রামের মানুষ মদের নেশায় আসক্ত ছিলেন। তেমনই একজন উন্নিকৃষ্ণন। তখন তার বয়স ছিল 16 বছর। সেই সময় তিনি গ্রামে দাবা খেলা আমদানি করেন। মার্কিন গ্র্যান্ডমাস্টার ববি ফিশারের খেলা তাকে মুগ্ধ করেছিল। তা দেখে তিনি গ্রামবাসীদের তাতে উদ্বুদ্ধ করেন। দাবা খেলা শেখানো শুরু করেন। পরে ধীরে ধীরে গ্রামের সকলে মদ ছেড়ে দাবায় আসক্ত হয়ে পড়ে। বুলেট বাবার মন্দির, রাজস্থান। এই জায়গাটি ওম সিং রাঠৌরের স্মৃতিতে তৈরি করা হয়েছে। জায়গাটির নাম দেওয়া হয়েছে বুলেট বাবা মন্দির। সারা দেশে এমন মন্দির দুটি খুঁজে পাওয়া যাবে না। 1988 সালের 2 ডিসেম্বর ওম সিং এর রাস্তায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়। পরে বাইকটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলেও রাতে বাইকটি যে কোনোভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে যেত। গাড়ির সমস্ত তেল বের করে নিয়েও তা বন্ধ করা যায়নি। এরপরই সেই বাইক নিয়ে এসে বেদি বানিয়ে মন্দিরের মতো করে তাকে সাজিয়ে রাখা হয়েছে। ভাসমান পাথর, তামিলনাড়ু। হিন্দু পুরাণ অনুযায়ী লঙ্কা থেকে সীতাকে নিয়ে আসার জন্য বানর সেনা এই পাথর ফেলে সমুদ্রে সেতু বানিয়েছিল। আজও রামেশ্বরমে গেলে এই ভাসমান পাথর দেখতে পাওয়া যায়। রামায়ণ অনুযায়ী পাথরে রামচন্দ্রের নাম খোদাই করলে তা জলে না ডুবে ভেসে থাকে। কার্নি মাতা মন্দির, রাজস্থান। রাজস্থানের বিকানের থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই কার্নি মাতা মন্দিরকে অনেকে ইঁদুরের মন্দির বলেও জানেন। এখানে ইঁদুরকে পূজা করা হয়। বলা হয় ইঁদুর এই কার্নি মাতার কনিষ্ঠতম পুত্র, যে জলে ডুবে মারা যায়। পরে যমের কাছে ছেলের প্রাণ ভিক্ষা প্রার্থনা করলেও তা শোনেননি যম। তবে বর দিয়ে বলেন তার পুত্র ইঁদুর হয়ে জন্মাবে। সেই জন্ম শেষ হলে পরের জন্মে আবার মানুষ হয়ে জন্মাবে। সাপের এলাকা, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সোলাপুর জেলার শ্বেতপালকে সাপের আতুরঘর বলা হয়। এখানে প্রতিটি বাড়িতে কেউটে, শঙ্খচূড় সহ সমস্ত সাপের জিরানোর জায়গা রয়েছে। তবে এরা কারো ক্ষতি করে না। এমনকি এতদিনে এই গ্রামে কাউকে সাপে কাটার খবরও পাওয়া যায়নি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।